মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের সম্মুখীন হতে 23,000 ফিলিস্তিনি ও ইসরায়েলি বিমান হামলায় উইসাম হাসান আল তাবিল নামে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে লেবাননের ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর কমান্ডার নিহত হয়েছেন। সোমবার এই হামলার ঘটনা ঘটেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি হামলায় উইসাম হাসান আল তাবিল নামে একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে যোদ্ধারা উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তারা লেবাননের হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালায়। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গাজা সীমান্ত সংঘাতের সর্বশেষ রক্তক্ষয়ী ঘটনা এটি। এই সংঘাতের ফলে গাজায় বেসামরিকদের জীবনমানের ক্ষতি ক্রমবর্ধমান। এ পরিস্থিতি চলতে থাকলে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের সম্মুখীন হতে পারে। এই অঞ্চলের সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে চলতি সপ্তাহে সফর করা শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েল বলছে তারা উত্তর গাজায় বড় ধরনের অভিযান শেষ করেছে এবং এখানে কেন্দ্রীয় অঞ্চল ও দক্ষিণের শহর খান ইউনিসের দিকে নজর দিচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন যুদ্ধ আরও অনেক মাস ধরে চলতে থাকবে, কারণ সেনাবাহিনী হামাসকে ভেঙে দিতে চাইছে এবং 7 অক্টোবরের হামলার সময় বন্দী করা অসংখ্য জিম্মিকে ফিরিয়ে দিতে চাইছে, যা যুদ্ধের সূত্রপাত করেছিল। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে 23,000 ফিলিস্তিনি ও বেসামরিক যোদ্ধা নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। বাস্তুচ্যুত হয়েছে অঞ্চলটির প্রায় 23 লাখ বাসিন্দার 85% মানুষ। অনাহারে দিন কাটাচ্ছে 1/4 মানুষ।